ক্রিকেট মাঠে সব শব্দ এক মুহূর্তে থেমে যায়। ব্যাটসম্যান প্রস্তুত, দর্শক চুপ, আর তখনই এগিয়ে আসেন এক তরুণী। চেহারায় কোনো বাড়তি আগ্রাসন নেই, কণ্ঠে কোনো গর্জন নেই, তবু তার হাতে বল মানেই বিপদ। তিনি সোফি এক্লেস্টন, আজকের বিশ্বের সেরা স্পিনারদের একজন। কিন্তু এই জায়গায় পৌঁছানোর পথ ছিল কাটা, অবহেলা আর আত্মসংগ্রামে ভরা। আজকের গল্পটা শুধু ক্রিকেটের নয়, আজকের গল্পটা নিজেকে প্রমাণ করার। সোফির জন্ম ইংল্যান্ডের এক সাধারণ পরিবারে। কোনো ক্রিকেট কিংবদন্তির মেয়ে নন, নেই কোনো বড় পরিচিত নাম। শৈশব থেকে তিনি ছিলেন একটু আলাদা। যখন বন্ধুরা স্কুলের পরে বাড়ি ফিরত, সোফি তখন মাঠে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন। অনেকেই বলতো এটা মেয়েদের খেলা নয়, কিন্তু সোফির চোখে তখন একটাই স্বপ্ন, বলটা এমনভাবে ঘোরাবো যেন কেউ আমাকে উপেক্ষা করতে না পারে। স্পিন বোলিং সহজ নয়, আর একজন মেয়ের জন্য তা ছিল আরও কঠিন। শারীরিক শক্তি নিয়ে প্রশ্ন, মানসিক দৃঢ়তা নিয়ে সন্দেহ, সবকিছুই ছিল তার সামনে। কিন্তু সোফি হাল ছাড়েনি। প্রতিদিনই অনুশীলন, একই লাইন, একই লেন, বারবার, শতবার। অনেকে ছেড়ে দেয়, কারণ ফল তাড়াতাড়ি আসে না। কিন্তু সোফি অবজ্ঞা করতে জানতেন স্পিনারদের সবচেয়ে বড় অস্ত্র ধৈর্য। একসময় সোফি এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে প্রশ্নটা আর বাইরে ছিল না, প্রশ্নটা ছিল নিজের কাছে। ফর্ম খারাপ, ভুল বল, ইনজুরি আর চাপ সব মিলিয়ে মনে হতো সব শেষ। রাতে ঘুম আসতো না, মনে হতো আমি কি সত্যি যথেষ্ট ভালো? কিন্তু এখানেই জন্ম নেয় আসল সোফি এক্লেস্টন। তিনি সিদ্ধান্ত নেন ভেঙে পড়বেন না, বরং নিজেকে আরও শক্ত করবেন। যেদিন সোফি প্রথম ইংল্যান্ড দলে ডাক পান, সেদিন সেটা শুধু তার জয় নয়, ওটা ছিল হাজারো মেয়ের জয়। প্রথম ম্যাচ, প্রথম উইকেট, বলটা ঘুরল, ব্যাটসম্যান থামল। সোফির স্পিন ছিল আলাদা, বুদ্ধি দিয়ে ব্যাটসম্যান পড়া, ফ্লাইট, গতি আর লেন্থের নিখুঁত মিশেল। তিনি কথা কম বলেন, কিন্তু বল কথা বলে। বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা তার সামনে এসে ভুল করেন, আর তখনই জন্ম নেয় এক নীরব কিংবদন্তি। একটার পর একটা টুর্নামেন্ট, একটা পর একটা ম্যাচ, সোফি হয়ে ওঠেন ইংল্যান্ড দলের নির্ভরতার নাম। বিশ্বকাপ, আন্তর্জাতিক সিরিজ, সবখানেই তার উপস্থিতি মানের চাপ। তিনি শুধু উইকেট নেন না, তিনি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। আজ ক্রিকেট বিশ্ব বলে সোফি এলকেস্টন ইজ নট জাস্ট এ বোলার, শি ইজ ম্যাচ উইনার। মাঠের বাইরে সোফি খুব সাধারণ, নেই তারকাসুলভ আচরণ। তিনি বিশ্বাস করেন নিজের কাজেই নিজের পরিচয়। তিনি তরুণ মেয়েদের বলেন, স্বপ্ন দেখো, কিন্তু তার জন্য লড়তে শেখো। আজ যখন সোফি এক্লেস্টন বল হাতে নেন, তখন সেটা শুধু ক্রিকেট নয়, ওটা একজন মেয়ের লড়াই, একজন যোদ্ধার ধৈর্য আর এক নীরব ঘূর্ণির গল্প। তিনি প্রমাণ করেছেন চুপচাপ থাকলেও শক্তিশালী হওয়া যায়। এটা ছিল সোফি এক্লেস্টন, নীরব ঘূর্ণির রানী।